হ্যালো এভরিওয়ান, আমি আনন্দ। আজকের এই ভিডিওর যে গল্পটি আপনাদেরকে বলতে যাচ্ছি, এটি আমার মনে হয় সম্পূর্ণ সত্যি একটা ভৌতিক ঘটনা। এবার আপনারা এই গল্পটিকে অবশ্যই সম্পূর্ণ শুনবেন এবং কমেন্টে বলে যাবেন যে ঘটনাটি কোনো ভৌতিক ঘটনা নাকি জাস্ট একটা ঘটে যাওয়া ঘটনা, একটা আকস্মিক এমন ঘটনা ঘটে, তো এমনও হতে পারে। অবশ্যই কমেন্টে বলবেন। তো শুরু হচ্ছে গল্পটি। একদিন আমাদের পাড়ায় আমার এক সম্পর্কে দাদু হয়, উনি মারা গেছিলেন। একদিন খানিক সময় গেছে, তারপরের দিন আমি আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করলাম, আমাদের বাড়ি থেকে সামান্য দূরে শ্মশান আছে। এবার তাকে এটাই বললাম যে একদিন আগে মারা গেছেন, যদি আমরা রাত্রে শ্মশানের দিকে যাই তাহলে হয়তো কোনো না কোনো ঘটনা এমন ঘটতে পারে যা আমাদেরকে এই বিশ্বাস করাবে যে ভূত বলে কিছু না কিছু অবশ্যই আছে। তো প্রথম বলাতেই আমার সেই বন্ধুটা বলল, না না, আমি এসবে ঢুকতে চাই না। কিন্তু তাকে অনেক বলার পরে সে শেষে হ্যাঁ বলে। এবার আমরা দুজন ছিলাম না, আমাদের সঙ্গে আরও দুজন ছিল যারা আমাদের আত্মীয়। এবার আমরা চারজন ঠিক 3 দিন পরে ঠিক করলাম যে আমরা রাত 8টা কি 9টার সময় এমন বাড়ি থেকে বেরোব এবং সেই শ্মশানের দিকে যাব। তো বেরিয়েছি। শ্মশানে পৌঁছতে একটা স্যালো আছে, স্যালো অর্থাৎ যে আমাদের মাঠে চাষবাস হয় তার জন্য। সেখানে দুজন দাঁড়িয়ে যায়, আমার সেই পাড়ার বন্ধুটা আর আমার এক আত্মীয়ের ঘরে যে বন্ধু এসছে। এবার তারা আর যাবে না বলে তাদেরকে জোর করলাম না। তার বাদে আর একজন যে বন্ধু ছিল তাকে নিয়ে আমি গেলাম। এবার 3 দিন আগে সেই শ্মশানটাকে পোড়ানো হয়েছে, তখনও যে ছাইবস্য বলা হয় তাও তো পড়ে আছে। তো সেটা আমরা লক্ষ্য করলাম। তারপর শ্মশান পেরিয়ে আমরা একটা রাস্তা আছে, সে রাস্তা বরাবর চলে গেলাম একটা মেন রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে লোকেরা প্রায় যাওয়া আসা করে দিনের বেলা, কিন্তু রাত্রের বেলা তেমন যাওয়া আসা করে না। আমরা সেখানে পৌঁছে হাতে টর্চ রয়েছে, রাত্রে একটু ঘুরে 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 আবার আমরা আসবো একটা মাঠ বরাবর। সেখানে কিন্তু এমনি লোকজনের জন্য যে যাওয়া আসা রাস্তা তেমন নেই, শুধুমাত্র যারা চাষবাস করেন তাদের জন্য যাওয়ার রাস্তা ছোট আলের মতো। তো সেই রাস্তা দিয়ে এলাম। সেই সময় মাঠে কিছুদিন আগে ধান কাটা হয়েছে। এবার তারা যেখানে বসে আছে, কারা যে দুজন যায়নি, যে সেলোর কাছে বসে আছে, সেখানে আসতে হলে আমাদেরকে যে রাস্তা দিয়ে আমরা আসছি, আমাদের সামনে একটা খাল পড়ে। সে খালের যে তীর, মানে যে খালে যে পাড় বলবো, একটু সামান্য জঙ্গল আছে। আমরা সেখানে পৌঁছানোর পরে আমাদের পাড়ে একটা কুকুর ছিল, সেই কুকুরটা তাদের কাছে পৌঁছে গেছে আগে থেকে, তারা বসছিল সেই সেলোর কাছে। তো সেখানে চিৎকার করছে। কুকুরের যে সিম্পল যে আওয়াজটা ঘেউ ঘেউ করা তেমনটা নয়, কিন্তু সেটা অন্যরকম সাউন্ড করে আওয়াজ করছে। একবারও নয়, একবার দুবার আওয়াজ করছে। আমার কাছে ফোন ছিল, তো আমার যে পাড়ার যে বন্ধুরা, সে আমাকে ফোন করে, যে বলে তাড়াতাড়ি চলে আসতে, আর দেরি করতে না। এবার আমার সঙ্গে যে বন্ধুরা ছিল সে কিন্তু এসবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ভয় করে না। তো আমি তাকে যে বললাম একটু ফটাফট যেতে হবে, আমাদেরকে ফোন করছে, ঠিক আছে যাচ্ছি আমরা। কিন্তু আমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় কাজ করছিল যে 3 দিন আগে একজন মারা গেছেন আমাদের পাড়ায়, হয়তো হয়তো তার আত্মা বলতে পারেন বা তার কোনো এনার্জি হয়তো আমাদের আশেপাশে আছে, যেটা সেই কুকুর জানতে পেরেছে, কিন্তু আমরা মানুষরা জানতে পারিনি। এবার আমরা চলে আসি এবং তারা যেখানে বসছিল সেখানে পৌঁছে যাই। তারা আমাদের কথাটা বলে যে কুকুরটা আমাদের সঙ্গে এসেছিলো আগে থেকে নাকি।
এবার কুকুরটাও তাদের সঙ্গে সেইখানে দাঁড়িয়ে যায়, কিন্তু আমাদের সঙ্গে যায়নি। আমরা দুজন যে সে শ্মশান পেরিয়ে রাস্তা পেরিয়ে যখন সে খাল পেরিয়ে এলাম, আমাদের সঙ্গে তারা যায়নি, সে কুকুরটি যায়নি, তাদের সঙ্গেই ছিল সেখানে, সে সেলুর কাছে বসেছিল। তো আমরা আসার মানে তাদের কাছে পৌঁছানোর 1 মিনিট খানিক আগে থেকে কুকুরটা পালিয়ে যায়। তো সেইখানে আসে, সেইখানে দাঁড়িয়ে আওয়াজ করে 2-3 বার আমরা পৌঁছে যাই, তার পৌঁছানোর ঠিক 1 মিনিট আগে কুকুরটা সেখান থেকে চলে যায়। এবার এই হলো ঘটনা। এবার এটাকে আমরা যখন বসে আলোচনা করছি যে কুকুরটা তাদেরকে পেরিয়ে আর গেল না কিসের জন্য, এবার আমাদের ধারণার মধ্যে কী আসতে পারে? স্বাভাবিক, একজন মারা গেছেন, হয়তো তার যে অশরীরী আত্মা বলা হয়, হয়তো কুকুর দেখতে পেয়েছে, তা আগে থেকে আমাদেরকে সাবধান করার জন্য বা সেই সময় সাবধান করার জন্য চিৎকার করেছে। এইটা আমরা ভেবে নিয়েছিলাম। আর তারপর বাড়িতে আসি, তখন কারোর কোনো সমস্যা নেই। আমরা বাড়িতে এসেও আরও কিছুক্ষণ সময় বাইরে বসে কথাবার্তা বলছিলাম, তারপরে ঘুমোতে যাই। তো এই হলো ঘটনা। এটাকে আপনারা কেমনভাবে দেখবেন? এটা কি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা হতে পারে, নাকি শুধুমাত্র আমাদের মনের ভুল বা আকস্মিক ঘটে যাওয়া কোনো ঘটনা? তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওগুলিকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক করে দেওয়া ভিডিও বেশি র্যাঙ্ক করে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।